নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় 1426 কেমন যাবে। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে 2019-এর সঙ্গে 1426-এর মিল পাওয়া যাচ্ছে না, 2018-এর সঙ্গে 1425-এর মিল পাওয়া যাচ্ছে না। এই যে মিল পাওয়া যাচ্ছে না, এখানে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে একটা গ্রহ কয়েক সেকেন্ডে তার পরিবর্তন ঘটিয়ে ফেলে লংজিটিউড এবং ল্যাটিটিউডে, এবং লংজিটিউড ল্যাটিটিউডের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু যে ব্যাখ্যা বা বিশ্লেষণ, যে প্রভাব, যে ফল লাভ বা ফলাদেশ, সেগুলো কিন্তু আমূল পরিবর্তন ঘটে। 2019-এর প্রেডিকশনের সঙ্গে যেইভাবে গ্রহগত অবস্থা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেইভাবে প্রেডিকশন করা হয় রাশির 12টা দিক দেখে। আবার 1426-এর এই যে 4 মাসের ইংরেজি বাংলার সঙ্গে আনুমানিক 4 মাসে 4.5 মাস বা 5 মাসের যে ডিফারেন্স রয়েছে, এই ডিফারেন্সের পরিপ্রেক্ষিতে প্রেডিকশনের কিন্তু পরিবর্তন সাময়িক হয়। এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই যে আগেরটা একরকম ছিল এখনেরটা একরকম। যেই মুহূর্তে যেটা শুনছেন সেটার উপরে গুরুত্ব দিতে হবে, তাহলে পরে দেখবেন সমস্যা বাড়বে না, সমস্যার সমাধান। তো যাই হোক, এটা বলার পিছনে কারণ হচ্ছে আমরা দু একটা প্রোগ্রামে এই ধরনের কমেন্টস পেয়েছি, সেই পরিপ্রেক্ষিতে বললাম। তো এইবার আলোচনার বিষয় হচ্ছে মীন রাশি 1426 কেমন যাবে। অনুষ্ঠানে যাওয়ার আগে সকলকে একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখুন, দেখার পরে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, আর কমেন্টস করুন যে অনুষ্ঠান কতটা ভালো লাগলো, আর কি চাই আপনাদের, তাহলে অনুষ্ঠান আরো সুন্দর হবে। আর কি কি তথ্য আপনারা চাইছেন সেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারব। মীন রাশি 1426 সোনায় সোহাগা, সর্বদিক থেকে ভালো, উন্নতির সুযোগ রয়েছে, কর্ম লাভ রয়েছে, বিবাহ ক্ষেত্রে শুভ ফল প্রদান হবে, প্রেমের ক্ষেত্রে সাকসেস বলা যেতে পারে। যারা খেলোয়াড় রয়েছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু চাষি ভাই বা মৎস্যজীবীদের জন্য কিন্তু বিশেষ শুভ নয়। যারা ইঞ্জিনিয়ারিং দিকে রয়েছেন বা ইঞ্জিনিয়ার হতে চাইছেন তাদের দিকে কিন্তু একটু সমস্যা রয়েছে, তবে ডাক্তারি বা মেডিকেল সংক্রান্ত যে কোনো বিষয় যথেষ্ট পরিমাণে ভালো। যারা ওকালতিতে রয়েছেন বা আইনজীবী তাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ ফল বলা যেতে পারে। যারা এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ ইত্যাদি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক যন্ত্রণা একটা কিন্তু সমস্যার কারক হয়ে যাবে এবং পারিবারিক কারণেও কিন্তু সমস্যা আসতে পারে। এবার যারা অল্প বয়সী পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের মাঝে মধ্যে ফিকেল মাইন্ড, মানসিক চঞ্চলতা, বন্ধুদেরকে কেন্দ্র করে সমস্যা আসতে পারে। যারা বৃদ্ধ বা বয়সের দিকে এগোচ্ছেন, 50 আপ করে ফেলেছেন, 50 আপ, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা, হঠাৎ করে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক কারণে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা, অশান্তি দেখা দিতে পারে। এইবার এই সকল ব্যক্তিদের মধ্যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো অতি উত্তম সময় রাজনীতি করা এবং রাজনীতিকে কেন্দ্র করে নিজের জীবন এবং তারই সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি ভাবা। অভিনয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশেষ কিন্তু শুভ ফল পাবেন না। যারা গানের সঙ্গে যুক্ত রয়েছেন, শারীরিক কারণে বা গলার বিভিন্ন সমস্যায় কিন্তু গান নিয়ে সমস্যা আসতে পারে। আর্থিক দিক থেকে ক্রয় বিক্রয়ে শুভ ফল
ফল লাভ, স্বপ্ন পূরণের বৎসর 1426। আরো ভালো ফল পেতে গেলে কি করা উচিত? আরো ভালো ফল পেতে গেলে পরে অক্ষয় তৃতীয়াতে কি করলে পরে বিশেষ করে শুভ ফল পাওয়া যায় সেটার দিকে একটু লক্ষ্য রাখা উচিত। এবং লক্ষ্য রাখলে পরে আমি মনে করি যথেষ্ট পরিমাণে বছরটা ভালো যাবে। তারই সঙ্গে যেহেতু এটা বৃহস্পতির রাশি এবং বৃহস্পতির রাশির অধিপতি হচ্ছে হলুদ, হলুদের প্রতি একটু যদি ঝোঁক বাড়ানো যায়, কিরকম? বস্ত্র। 2 নম্বর, পর্দা হোক, বিছানার চাদর হোক, দৈনন্দিন জীবনে যে সকল জিনিস আমরা ব্যবহার করি তার কালারের উপরে হোক, খাদ্যদ্রব্যের উপরে হোক, হলুদের সঙ্গে যুক্ত যে সকল খাদ্যগুলো রয়েছে তার উপরে একটুখানি যদি আমরা আসক্তি বৃদ্ধি করতে পারি, মিষ্টি দ্রব্যের উপরে হোক, এবং গুরুজন ব্যক্তিবর্গ, অসহায় এমন ব্যক্তিদের যদি আমরা মিষ্টি দান করতে পারি, হলুদ ডাল অন্ন দান করতে পারি, হলুদ বস্ত্র আমরা দান করতে পারি, এবং যে দেবতাকেই আমরা ভালোবাসি না কেন সেই দেবতাকে যদি হলুদ ফুল দিয়ে আমরা পুজো করতে পারি, অতি উত্তম ফল পাবো। যদি তামার কোনো ধাতু দিয়ে তামার ধাতু দিয়ে তৈরি কোনো জিনিস যদি আমরা পরিধান করতে পারি, সেটা আংটি হোক, বালা হোক, চেন হোক, বা কোনো তামার গুলি টাইপের হোক যেটার মধ্যে সুতো ভরে পরা যায়, তামার যে কোনো জিনিস আমরা যদি পরিধান করতে পারি অতি উত্তম। বা তাম্র পাত্র যদি আমরা দান করতে পারি অতি উত্তম কিন্তু আমরা ফল পাবো। যদিও মীন রাশির প্রধান ধাতুই হচ্ছে সোনা, কিন্তু সবার পক্ষে তো সোনা দান করা সম্ভব নয়। তবে সোনা যারা স্বর্ণ ব্যবসায়ী তারা খুব ভালো করে জানেন, সোনাকে মিশ্র ধাতু তৈরি করতে গেলে তাতে তামা কিন্তু যত সামান্য মেশাতে হয়, তাহলে তামার সঙ্গে সোনার কিন্তু একটা শুভ সম্পর্ক রয়েছে। এবং বৃহস্পতি হচ্ছে অগ্নিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। মঙ্গলের ধাতু এবং হচ্ছে বৃহস্পতির ধাতু দুটো কিন্তু একত্রে মিলে গিয়ে একটা সুন্দর ধাতুর সৃষ্টি হয়, যা আমরা কিন্তু অর্নামেন্ট হিসাবে ব্যবহার করি, যেটাকে সোনা আমরা বলি। এর সঙ্গে আমরা আরো দুই একটা বিষয়ের উপরে যদি নজর দিতে পারি তাহলে অতি উত্তম ফল কিন্তু আমরা পাবো। যেমন বগলা মায়ের পুজো যদি আমরা করতে পারি নিয়মিত বৃহস্পতিবার করে, তাহলেও কিন্তু আমরা অতি উত্তম ফল পাবো। যদি পার্শ্ববর্তী কোনো জায়গাতে বগলা মায়ের কোনো মন্দির থেকে থাকে, বা বগলা কবচ যদি আমরা ধারণ করতে পারি অতি উত্তম কিন্তু আমরা ফল পাবো। যদি বৃহস্পতির মন্ত্র আমরা নিয়মিত জপ করতে পারি তাহলেও কিন্তু অতি উত্তম আমরা ফল পাবো। যদি আমরা টোপাস ধারণ করতে পারি 10 রতি মতন তাহলেও কিন্তু আমরা অতি উত্তম ফল পাবো। যদি আমরা পিতপোকরা ধারণ করতে পারি তাহলেও অতি উত্তম কিন্তু আমরা ফল পাবো। এবং বৃহস্পতি হচ্ছে লক্ষ্মীর কারক বলা হয়। মীন রাশি হচ্ছে লক্ষ্মীর কারক। সমুদ্র প্রবল এর বৈশিষ্ট্য, ঠিক যেমন একটা নারীর বৈশিষ্ট্য হয় যাকে চেনা বড় দায়, যাকে চেনা বড় দায়। তাই পুরোটা বৎসরই, সম্পূর্ণ বৎসরটাই যদি নারীর প্রতি একটা সম্মান জ্ঞাপন করতে পারেন, সেটা মা হোক, স্ত্রী হোক, বোন হোক, পার্শ্ববর্তী কোনো নারী হোক, তার প্রতি যদি আপনি সম্মান জ্ঞাপন করতে পারেন এবং তাদেরকে যদি বিভিন্নভাবে আপনি সাহায্যের হাত বাড়িয়ে উপকার করতে পারেন তাহলেও কিন্তু যথেষ্ট পরিমাণে এই বৎসরটা ভালো যাবে। আশা করি বিভিন্ন টোটকার মাধ্যমে, বিভিন্ন নিয়মের মাধ্যমে বছরটা যাতে ভালো যায় তার দিকগুলো আমি বলে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো কারণবশত 1426 নিয়ম মেনে ভালো লাগে, ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।